হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে চলে এসেছি একটা লং ভ্লগ নিয়ে, তো আবার ইউটিউবের জন্য। তো সকাল সকাল উঠে আমি আগে ব্রাশ করে নিলাম, কারণ আমাকে একটু বেরোতে হবে তাই। আর এদিকে আমার বোন দেখো উল্টো পড়ে পড়ছে। এখন আমি রেডি হয়ে গেছি, যাব হচ্ছে আমার পুরনো স্কুল টিসি আনতে। তো চলে যাওয়া যাক। সিরামটা মেখে নিই। না, কোথায় থাকবে? ক্যাশ ক্যাশ নেই। তো টিসি আনার জন্য আমার বাবাকে নিয়ে বেরিয়ে পড়লাম। আমার দেখতে পাচ্ছি কী পরিমাণে রোদ, মানে সেদিনকেই রোদটা পড়েছিল, কারণ আমার বাইরে যাওয়া ছিল। বাকিদিন বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডার মধ্যেই যাচ্ছিল। তারপর পৌঁছে গেলাম আমি আর বাবা আমাদের দোকানের সামনে। তারপর আমি আর বাবা চলে এলাম আমাদের দোকানের সামনে। তারপর দোকানে ঢুকে, ও দাদু, দাদু 20 টাকা খুচরো দাও। 20 টাকা লাগবে। হ্যাঁ, কুড়ি টাকা নিয়ে বেরিয়ে দেবো। চলে এসে দেখো আমাদের পুরনো স্কুলের সামনে। তোমরা কে কে এই স্কুল থেকে পড়েছো বা এই স্কুলে এখনও আছো, সে তোমরা যদি আমার ব্লগটাকে দেখো তাহলে আমাকে কমেন্টে জানিও। এই স্কুলের সাথে তো আমার অনেক 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 স্মৃতি জড়িয়ে আছে। আর আজকে আমি গেছিলাম এই স্কুল থেকেই টিসি আনতে। মনটা খুব খারাপ করছিল। জামা কাপড় বার করেছি, এবার রেডি হব। প্রথমে যাব হচ্ছে স্টুডিওতে ফটো তুলতে, কারণ আজকে আমাদের স্কুলে রেজিস্ট্রেশন আছে। তো দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম স্কুলে যাওয়ার জন্য, কিন্তু তার আগে যেতে হবে হচ্ছে একটু স্টুডিওতে ফটো তুলতে, কারণ রেজিস্ট্রেশন আছে। আর রেজিস্ট্রেশনের জন্য এই স্কুল ইউনিফর্মে ফটো লাগবে, যেটা আমার নেই। তো তাই যাচ্ছিলাম হচ্ছে উত্তম স্টুডিও ফটো তুলতে। তো বকবক করতে করতে আমি স্টুডিওতে পৌঁছেও গেছি। তো আমি ফটোটাও পেয়ে গেছি। এবার যাচ্ছিলাম হচ্ছে মাধবী দিদিদের বাড়িতে, কারণ ওকে নিয়ে আজকে স্কুল যাব, একা একা যেতে ভালো লাগছিল না তাই। তো আজকে আমি এসেছি হচ্ছে মাধবী দিদিদের বাড়িতে মাধবী দিদিকে নিতে, কারণ আমরা যাবো হচ্ছে স্কুলে একটু। আজকে আমার রেজিস্ট্রেশন আছে, তাই আমি দিদিকেও সাথে নিয়ে যাচ্ছি। একা একা যেতে ভালো লাগছে না। আমি বলছিলাম যাবো না, কিন্তু বলছে তুমি সকালে বললে যাবে, এখন কেন বলছো? আমি চলো চলো চলো, আমি একা একা যাচ্ছি, চলো। ঠিক আছে চলো। ভাবছিলাম কালীবাড়ি যাবো, স্কুল থেকে ঘুরে আসি, তারপর কালীবাড়ি যাবো। যাবে তুমি দিশা কালীবাড়ি? আচ্ছা ঠিক আছে, চলো। যাবে? স্নান করেছো? কেন গো? চান তো করিনি। স্নান করোনি? গাইস স্কুল যাচ্ছে, স্নান করেনি, দেখো। আমরা জলদি চলে আসবো তো, একদম জলদি চলে আসবো তাই চান করিনি। চলো, তোমাদের সাথে স্কুল যেতে যেতে কথা হচ্ছে। হ্যাঁ চলো। তো আমরা বেরিয়ে পড়েছি স্কুলে যাওয়ার জন্য। চলো, রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ইয়েস। এদিক থেকে বলো, আমি এদিকে চলে আসছি, ভালো আসবে। হ্যাঁ, ওর ড্রেস আলাদা, আমার ড্রেস আলাদা, কিন্তু না, দুজনে আমাদের স্কুলে একটা জিনিস ভালো লাগে না, প্রত্যেক বছর বছর ড্রেস চেঞ্জ করতে থাকে, এটা একদমই ভালো লাগে না। এটা আগের হ্যাঁ, বছরে করলো, ঠিক আবার এই কথা। বছরে চেঞ্জ, এই বছর এটা না, এটা আগের বছর থেকেই করেছে। এটা আগের বছরই 11th ছিল। আবার আমি দেখবে চেঞ্জ দেখেছি। করে দেবে, দেখবে এটা, এই ড্রেসটাও চেঞ্জ করে দেবে কিছুদিন পরই, দেখবে। কোথা দিয়ে নিয়ে যাচ্ছে দেখো, এটা আমি চিনি না জায়গাটা। এটা কোথায়? এটা হচ্ছে শর্টকাট রাস্তা। ও, জগদ্ধাত্রী পুজোর মাঠটা। চিনতে পারলে? হ্যাঁ চিনতে পারলাম। কোথা থেকে নিয়ে যাচ্ছি চিনতে পারছি না। বাবা, এখানে আবার ঘোড়া দাঁড়িয়েছে। চেপে যাও, চেপে যাও, এই যে গাইস, ঘোড়া। চেপে যাও। ঘোড়ার উপর হাতি চাপলে মরে যাবে ঘোড়া। কি করে? চেপে গেছো তুমি, মাথায় চেপে গেছো, স্যার বলবে। ওই যে আমরা সব এখানে ব্লগার। ব্লগ করছি গাইস, আমরা স্কুলে আসিনি, আমরা ব্লগ করতে এসেছি, ব্লগ করতে। ঠিক আছে, আমরা স্কুলে আসিনি, আমরা ব্লগ করতে এসেছি। ব্লগ করতে তো এসছি, স্কুলে থোড়ি এসছি। স্কুলে তারপর স্কুল থেকে বেরিয়ে মাধবী দিদি গেছিলো আমাদের বাড়িতে, আর আমার মা আমাদেরকে খেতে দিয়েছিল হচ্ছে লুচি আর আলুর তরকারি। তো সেটাই আমরা খাচ্ছিলাম। একটু ম্যাগি বানিয়েছি, আর আমি আর মাধবী দিদি বসে বসে খাচ্ছি। দিদি আবার স্কুলের ড্রেস পরে নিয়েছে, কারণ আমি স্কুল যাব বলে, বাড়ি যাবে বলে। এখন বাজে 7:41। ঘুমিয়ে গেছিলাম দিস্তার বাড়িতে। খাও, খেয়ে বলো কেমন হয়েছে। দেখেই ভালো লাগছে। খারাপ হয় ম্যাগি? আমার খারাপ হয় গো? ঠিক আছে, ঝাল কম আছে। তারপরে আমি রেডি হয়ে গেলাম, তখন বাজে প্রায় 8:30। তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু ঘুরু ঘুরু করতে। অনেক দিন হয়ে গেলে কোথাও যাওয়া হয় না, তাই ভাবলাম যাই, একটু ফাঁকা এখন বসে আছি, একটু ঘুরেই আসি।
তো তারপর আমরা পৌঁছে গেছিলাম একটা দোকানে, সেখানে বিরিয়ানি আরও যাবতীয় জিনিস পাওয়া যায়। তো ওখান থেকে আমরা একটা বিরিয়ানি নিলাম, কারণ আমাদের দুজনেরই খেতে ইচ্ছে করছিল। তারপর অনেকটা রাতও হয়েছিল, তাই বিরিয়ানি খেয়ে ঝটপট করে বাড়ি চলে এলাম। চলো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।